বাইরে এসে আমাদের গার্ডেনে রান্না শুরু করছি। আমাদের গাছের লাউ, ঢেঁড়স, লাল শাক গার্ডেনে, আর মাছ ধরে নিয়ে আসছি, ফ্রেশ মাছ, বেস্টি এটার নাম। আর এগুলি সব প্রিপেয়ার করলাম। তো এখন আমি লাল শাক রান্না করব। শাক গার্ডেনে লাল শাক দিয়ে দিলাম, সাথে একটু বাথুয়া আছে। লেস দেন 5 মিনিটস এটা সিদ্ধ হবে, ওটা মানে হাফ সিদ্ধ, তখন একটু ভাজা, একটু ফ্রাই করে নামা দিতে হবে। অলমোস্ট ডান। আর 5 মিনিটের মতো রাখলেই, লেস দেন 5 মিনিটস সুন্দর হয়ে যাবে। হয়ে গেছে, জাস্ট পানিগুলি শুকিয়ে যেতে। লাল শাকের ভাজি ডান। লাল শাকের ভাজি, গার্ডেন থেকে উঠানো লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, ডান। ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা, ডেলিশিয়াস লাল শাক। এখন আমি রান্না করব লাউয়ের তরকারি। আমি প্রিপেয়ার করে রাখলাম চিংড়ি মাছ, রসুন অ্যান্ড মশলা। প্রথমে 1 টেবিল চামচ তেল, তারপরে দিব পেঁয়াজ, আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্ট দিতে হবে, সেটা হলো রসুন। লাউতে রসুন দিলে অনেক মজা হয়। এতে বেশি মশলা দিতে হয় না, হালকা হালকা হলে বেশি মজা হয়। একটুখানি হাফ টিস্পুন, লাউটা হালকা হলে হাফ টিস্পুন করিয়েন্ডার, হাফ টিস্পুন কুমিন, মানে জিরা, ধনিয়া গুঁড়া আর হলুদ, সব অর্ধেক চা চামচ। আমি আবার শুকনো মরিচ দিই না। হলুদ, জিরা আর ধনিয়া গুঁড়া। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব। লাউ ডাল দিয়েও মজা, চিংড়ি মাছ দিয়ে মজা। আমি বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করি। আমি আবার আমার গার্ডেনে কয়েকটা চেরি টমেটো অ্যাড করতে চাই, আমার কাছে টমেটো ভালো লাগে, নিয়ে আসতেছে। কয়েকটা চেরি টমেটো আমি অ্যাড করতেছি। গার্ডেন থেকে একদম সদ্য পিক আপ করা চেরি টমেটো। চিংড়ি মাছ তো বেশিক্ষণ রান্না করতে হয় না। এটা এখন চেরি টমেটোর পাশাপাশি আমি এখন আমার গাছের লাউ দিয়ে দিচ্ছি। গাছের লাউ, এবার একটা ঢেঁড়সও দিয়ে দিলাম। তো করিস না। দশ মিনিটের জন্য হবে, একটু লো আছে দিয়ে রেখে দেব। 10-15 মিনিট পরে এটাও করব। এই যে 5 থেকে 6 মিনিট পরে এই আমি একটু উপর নিচ করে দিচ্ছি। এই লাউ থেকে পানি বের হয়ে যেতেছে, লাউতে কোনো আলাদা
পানি দিতে হয় না, লাউ থেকেই পানি বের হয়। আমি জাস্ট লাউগুলিকে উপর নিচ করে দিচ্ছি, তারপরে ঢেকে দিব ঢাকনা দিয়ে, গলতে যতক্ষণ লাগে টেন্ডার হইতে। 1 টিস্পুনের মতো, বাস, লেস দেন 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ধিমা আঁচে লো ফ্লেমে রেখে দিব। তারপরে সবার শেষে ধনেপাতা কুচি দিব, ধনেপাতা দিব সবার শেষে। এই ধনেপাতা কুচি উপরে দিয়ে দিব, আগে থেকে কেটে রেখে দিই। গলে হয়ে বলতেছে, এখন আর একটু সময় লাগবে। ধনেপাতা দিয়ে দিই। ডান হয়ে গেল লাউ ফোড়ন, খুবই সুন্দর লাউ তরকারি হয়ে গেল। এইমাত্র লাউটাকে ডিশ আউট করলাম, লাউ হয়ে গেছে। এখন লাল শাক, লাউ, চিংড়ি, দিয়ে কিছু মাছ, ফ্রেশ মাছ, ইয়ামি খাবার। এখন আমরা মজা করে গার্ডেনে খাবো লাউয়ের তরকারি আর লাল শাকের ভাজি আর ফিশ।